আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সো জিরোনার বিপক্ষে বার্সেলোনা 4-2 গোলে বিধ্বস্ত হলো এবং বার্সা ফ্যানদের আফসোসের সীমানা থাকবে না। এই সিজনটা বার্সার জন্য অনেক অফ কালার যাচ্ছে এবং শেষ পর্যন্ত লা লিগায় বার্সেলোনা সেরা দুই দলের কাতারে কি থাকতে পারবে এখন পর্যন্ত তো খুবই আনলাইকলি বলে মনে হচ্ছে। এই জিরোনাকে ছোট করে দেখার, খাটো করে দেখার কোনো রকমের সুযোগ নেই। সিজনের শুরু থেকে ধারাবাহিক ফুটবল তারা খেলছে, তবে সবচেয়ে আফসোসের ব্যাপার হচ্ছে শেষ পর্যন্ত সিজনটা যদি বার্সেলোনা জিরোনার পিছনে থেকে 3 নম্বর দল হিসেবে লা লিগায় শেষ করে, তাহলে সবচেয়ে বড় লজ্জাস্কর ব্যাপার এটা হবে যে জিরোনা নিজেরাও কিন্তু কাতালুনিয়ার একটা ক্লাব এবং কাতালুনিয়ার বার্সার একেবারে প্রতিবেশী একটা ক্লাব। লা লিগায় এ সিজনে কাতালুনিয়ার বেস্ট ক্লাবও তাহলে বার্সা থাকবে না। তখন জিরোনাকে বলতে হবে বার্সার জন্য এর চেয়ে খারাপ সিচুয়েশন আসলে আর কি হতে পারে। সিজনের শুরু থেকে আমাদের জন্য বড় রকমের একটা হতাশার কারণ ছিল বার্সার ডিফেন্স, তবে সময় যত গড়িয়েছে বার্সার ডিফেন্সটা আস্তে আস্তে বেটার হয়েছে। তবে সিজনের শেষ দিকে একেবারে যা তা অবস্থা এবং আরও একবার আমরা ক্লিয়ারলি বুঝলাম ডিফেন্স বার্সার এত বড় রকমের একটা সমস্যা, এত বড় একটা ব্যাধির নাম যে হুটহাট করে আপনি ওষুধ দিয়ে হয়তোবা তাকে কিছুদিন ধরে দমিয়ে রাখতে পারবেন, কিন্তু একেবারে সারিয়ে তুলতে পারবেন না। কখনো না কখনো এই মহাব্যাধি আরও একবার কিন্তু ডালপাড়া ছড়াবে, যেটা সিজনের শেষ ভাগে এসে ছড়িয়েছে এবং বার্সাকে মারাত্মকভাবে হার্ট করেছে। যে ডিফেন্সটা রোনাল্ড আরাহু করছেন, যে ডিফেন্সটা পাউ কুবার্সি, যাকে খুবই ট্যালেন্টেড বলা হচ্ছে, তিনি করছেন, জুলস কুন্ডে, ক্যান্সেলো, কারো পারফরমেন্সে অসাধারণ বলতে পারছি না। মার্ক আন্দ্রে টের স্টেগান তার জায়গা থেকে হয়তোবা আরও একবার সামনে থাকা ডিফেন্ডারদের উপর দায়টা চাপাতে পারেন, তবে অনেক সিচুয়েশনে মার্ক আন্দ্রে টের স্টেগান যেমন দলকে বাঁচান, দুর্দান্ত সেভ করেন, অনেক সিচুয়েশনে টের স্টেগান কেন আসলে অসাধারণ পারফরমেন্স দিতে পারেন না সে জিনিসটাও কিন্তু বুঝি না। বার্সা যে গোলগুলো পেয়েছে, লামিন ইয়ামাল সেখানে আরও একবার কিন্তু দুর্দান্ত ভূমিকা রেখেছেন, একটা অ্যাসিস্ট করেছেন ক্রিশ্চিয়ানসেনকে অসাধারণভাবে এবং পরবর্তীতে যে পেনাল্টি থেকে লেভানডফস্কি গোল করেছেন সেটাও কিন্তু ফাউলের শিকার আগে লামিন ইয়ামালই হয়েছিলেন। এটুকু ছাড়া পজিটিভ আসলে কোনো কিছু বলার নেই। প্রথম যে গোলটা জিরোনা পেয়েছে, এ সিজনে লা লিগার টপ গোল স্কোরার ডভিক গোলটা করেছেন তিনি। দেখুন, দুজন ডিফেন্ডারের মাঝখানে এত স্পেস পেয়েছেন। বার্সার পক্ষে কেবল এমন ডিফেন্ডিং সম্ভব। পুরো সিজন জুড়ে একের পর এক ম্যাচে বলে গিয়েছি ডিবক্সের মধ্যে 6-7 জন বার্সা প্লেয়ার থাকলেও কিভাবে না কিভাবে প্রতিপক্ষ প্লেয়ারের স্পেস পেয়ে যাচ্ছেন এবং এটা দেখতে এতটাই দৃষ্টিকটু লাগছে যে নতুন করে আসলে আর কি বলবো, ভাষায় খুঁজে পাই না অনেক সময়। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে ডভিক যেভাবে অ্যাসিস্ট করেছেন, তার আগে রোনাল্ড আরাহু এবং পাউ কুবার্সিকে যেভাবে রীতিমতো নাচিয়েছেন বলা চলে। অ্যাগেন এদেরকে যদি আমরা একেবারে বিশ্বসেরা সেন্টার ব্যাক বলি, তাহলে হয়তোবা বিশ্বসেরা সেন্টার ব্যাকরা এই মোমেন্টে অভিযোগ করতে পারেন, হ্যাঁ অনেক অনেক প্রমিজিং, অনেক ট্যালেন্টেড, তবে আত্মবিশ্বাসের জায়গা থেকে যদি একটা চিট ধরে সেখান থেকে কামব্যাক করার শক্তি আরাহুর মতো ডিফেন্ডারের মধ্যেও যখন একটু কম দেখা যায়, তখন কিন্তু ভীষণ রকমের হতাশ লাগে। জিরোনার তৃতীয় গোলটার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। চতুর্থ গোলটার ক্ষেত্রে এবার মার্ক আন্দ্রে টের স্টেগানের ক্ষেত্রে আসে। পোর্তো নামের এই প্লেয়ারটা সত্যিকার অর্থে অসাধারণ একটা ভলি নিয়েছেন, একেবারে দুর্দান্ত একটা ভলি, খুব কঠিন একটা স্কিল বলা চলে। তবে মার্ক আন্দ্রে টের স্টেগান কি রাইট ফুটেড ছিলেন, অর্থাৎ তিনি তার পজিশনে কি একেবারে ঠিক জায়গায় ছিলেন? তিনি কি আরেকটু অন্য পজিশনে থাকতে পারতেন, যাতে করে ফার পোস্টে একটা শট নিলে সেখানে লাভ দিয়ে সেটা রক্ষা করা যায়? ম্যাচের পর ম্যাচ মার্ক আন্দ্রে টের স্টেগানের ক্ষেত্রে এই জিনিসটা দেখছি। বলটা যখন গ্রাউন্ডে আসে তখন একের পর এক শট নেন, যখন একটু বাতাসে আসে এবং যখন একটু ফার পোস্টের দিকে যায়, মার্ক আন্দ্রে টের স্টেগান তার পজিশনাল সেন্সে একটু পয়েন্ট বা স্প্লিট অফ সেকেন্ডের ভুল করে বসেন, যে কারণে একেবারে ওপেন ফেসে গোল খান। অনেক সময় ব্যাপারটা এতটাই সূক্ষ্ম যে যারা ধারাবাহিক ফুটবল খেলা দেখছেন তারাই শুধুমাত্র একমত হবেন যে এমন অনেক ম্যাচে মার্ক আন্দ্রে টের স্টেগানের গোলকিপিংটা আপ টু দ্য মার্ক থাকেনি। সব মিলিয়ে হতাশাই হতাশা। এই মুহূর্তে বার্সাকে ব্যাখ্যা করার মতো এছাড়া আর কোনো কিছু বলার নেই।